নানা জটিলতায় হারিয়ে যাচ্ছে সিলেটের মণিপুরি পাড়ার তাঁত শিল্প। একসময় প্রায় সব মণিপুরি পাড়ায় দেখা যেত কাঠ দিয়ে বানানো তাঁত চলছে হাতে। এখন মণিপুরি সেই তাঁত শিল্পের বাণিজ্যিক প্রসার হলেও নানা বাধায় এগোতে পারছে না। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ছবিতে বিস্তারিত। বিষ্ণুপ্রিয়া, মৈতৈ এবং পাঙ্গাল তিন ভাগে বিভক্ত মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন পেশার অন্যতম তাঁত বোনা। একসময় নিজেদের প্রয়োজনে তারা তাঁতের কাপড় পোশাক বানাতেন, তবে এখন তাদের উৎপাদিত পোশাক দেশ ও বিদেশে জনপ্রিয়। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের চকগাঁও ও রামনগর মণিপুরি পল্লীর বাসিন্দারা বলছেন, অনেক বাড়িতে তাঁত বোনার মেশিন অকেজো হয়ে গেছে। পোশাক বানানোর সুতার মূল্য বৃদ্ধি, মূলধন আর প্রশিক্ষণের অভাবে এমনটা হয়েছে। এখন আগে কিনাগুলা জিনিসগুলো তো এখন শুধু কিনবো আমরা সুতা কিনলে শেষ। এগুলো কম দামি থাকতে সময় আগে মায়েরা কিনিয়ে রাখে গেছে আর কি। এখন যদি কিনে তো একটা দাম হচ্ছে, এটা যে এখানে যে কাপড় বুনে যে সুতা একটা যেহেতুকে এটা এখন দাম হচ্ছে 800 টাকা, 1000 টাকার দাম পড়ে গেছে। আমরা যখন কিনছে মায়ে এখন 400 টাকা করে কিনছে। আমরা যখন কিস্তি সমিতি যখন ঋণ যখন নিলে আমরা কষ্ট হয়, আর সরকার যখন আমরা একটু সাহায্য করলে তো একটু কমে একটু করলে হ্যাঁ আমরা একটু চলতে পারবো, বেশি উন্নতি হয়ে যাইব। 4 বছর হোক 3 বছর হোক যদি পাই আমাদের সুবিধা হয় আর কি। মানে তারটা একটাই জায়গা 2টা কিংবা 3টা বসাইতে পারি আর কি। আর নারীরা বলছেন, বাজারে মণিপুরি তাঁতের আদলে শাড়ি, চাদর, গামছা সহ নানা ধরনের পোশাক বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে। সেগুলো মণিপুরি বলে চালিয়ে দেয়ায় প্রকৃত মণিপুরি কাপড় বাজারে টিকছে না। তারা আরও বলছেন, টাকার অভাবে অনেকের তাঁত বন্ধ হয়ে গেছে। আমরা তো কোনো ধরনের কোনো কিস্তিও পাই না, লোনও পাই না, যেহেতু আমাদের তাঁতের কাজ করি আমরা। আর্থিক অবস্থার কারণে আমরা এই যে তাঁতগুলি ঠিক মতো বানাইতে পারতেছি না। সরকারে যদি কিছু উপকার যদি করে তে আমরা আরো উন্নতি হইতে চাই, এরকম আমরা মানে চাই আর কি, চাহিদা। মৌলভীবাজারে বর্তমানে মোট তাঁত রয়েছে 1500টি। ফারদিন নীরব, 71।